সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, ব্রেকিং নিউজ আছে। ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর হেডকোয়ার্টারে হামলা চালিয়েছে। এই হামলার জবাবে ইরান বেদনাদায়ক পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে। লেবাননে ইসরায়েলি হামলার পরপরই ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ বৈঠকে বসে এবং আমি এই ভিডিও যখন করছি তার প্রায় আধা ঘন্টা আগে তাদের বৈঠক শেষ হয়েছে। বৈঠকের পরে ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়। ইরানের এই ঘোষণার মধ্য দিয়ে দুই পক্ষের মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এপাশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হিজবুল্লাহর বিরুদ্ধে আরও বেশি হামলা চালানোর জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি কিন্তু কয়েকদিন আগে নেতানিয়াহুকে ভিন্ন কথা বলেছিলেন, আজকে আরেক কথা বলছেন। এদিকে হরমুজ প্রণালীতে ইরান একেবারে আনুষ্ঠানিকভাবে টোল আদায় শুরু করেছে। প্রতি জাহাজ থেকে $1.5 থেকে $2 মিলিয়ন, অর্থাৎ 15 লাখ থেকে 20 লাখ ডলার আদায় করা হচ্ছে। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে এখনকার ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করে। বাংলাদেশ টাইম একেবারে সন্ধ্যার শুরুর দিকে ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতের দাহিয়ে এলাকায় হিজবুল্লাহর সদর দপ্তরে ইসরায়েল ভয়াবহ হামলা চালিয়েছে। বিভিন্ন খবর থেকে জানা যাচ্ছে যে 3টি শক্তিশালী ক্ষেপণাস্ত্র দিয়ে সেখানে হামলা চালিয়েছে এবং ইসরায়েলের পক্ষ থেকে পরিষ্কার করে বলাই হয়েছে যে তারা হিজবুল্লাহর সদর দপ্তরে হামলা চালিয়েছে। এখন সদর দপ্তরে হামলা চালানোর মানে হচ্ছে হিজবুল্লাহর বড় বড় কর্মকর্তা, উচ্চ পর্যায়ের শীর্ষ পর্যায়ের যারা কর্মকর্তা তারা হয়তো সেখানে থাকতে পারেন, এমন একটা আশঙ্কার কথা তো থাকে। সেক্ষেত্রে এ পর্যন্ত এখনও জানা যায়নি যে সেখানে হতাহতের কী রকমের কী ঘটনা ঘটেছে। তো প্রাথমিক খবরে জানা গিয়েছিল যে একজন নিহত এবং 2 জন বা কয়েকজন আহত হয়েছে। তবে তাদের পরিচয় হিজবুল্লাহর সদস্য বা যোদ্ধা কিনা এটা পরিষ্কার না। যাই হোক, এই হামলার পরপরই ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ বৈঠকে বসে। বৈঠকে বসার কারণ হচ্ছে ইরান আগেই ঘোষণা করেছে যে বৈরুতে হিজবুল্লাহ সদর দপ্তরে বা বৈরুতে যদি ইসরায়েল হামলা চালায় তাহলে ইরান ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করবে। এর যুক্তি হিসেবে ইরান যেটা বলছিল সেটা হচ্ছে যে ইরানের সাথে আমেরিকার যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে তার ভিতরে লেবানন আছে, অর্থাৎ লেবাননেও সব ধরনের হামলা বন্ধ রাখতে হবে, ইসরায়েল কোনো হামলা চালাতে পারবে না। এই চুক্তি কিন্তু ইরানের সাথে আমেরিকার আছে। আবার সম্প্রতি ইসরায়েল এবং লেবানন যুদ্ধবিরতি চুক্তি করেছে, আমেরিকার মধ্যস্থতায় ওয়াশিংটনে হয়েছে সেই চুক্তি। অথচ ইসরায়েল তারপরের থেকে একদিনও লেবাননে হামলা বন্ধ করেনি এবং তারা বেসিক্যালি ওই যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েল রাষ্ট্র হিসেবে তারা তো একটা পক্ষ, তারা এই চুক্তি মান্য করেনি, এই চুক্তি মানেনি। তার মানে তারা প্রতিদিন হামলা চালিয়ে যাচ্ছে। তো এইরকম একটা প্রেক্ষাপটে ইরান আজকে ঘোষণা করেছে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকের পরে ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক সংসদীয় কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই এক্সে দেয়া পোস্টে তিনি ঘোষণা করেছেন, তিনি এইভাবে বলেছেন, পাগলা কুকুরকে তাকে শিকল দিয়ে বাঁধতে হবে এবং তার জায়গায় আনতে হবে। অতএব আজকে রাতে আকাশের দিকে আপনারা খেয়াল রাখুন, কি হচ্ছে দেখতে থাকুন। এবং তিনি বলেছেন ইসরায়েলের বিরুদ্ধে একেবারে বেদনাদায়ক প্রতিশোধ নেওয়া হবে। এপাশে লেবাননের রাজধানী বৈরুতের জনগণকে যে শহর খালি করার নির্দেশ দিয়েছিল ইসরায়েল আগের দিন, এই মাসের প্রথম সপ্তাহ দিকে, আজকে তো জুনের 7 তারিখ, প্রথম দিকে ইসরায়েল এই নির্দেশনা দিয়েছিল। তখন কিন্তু ইরান পাল্টা হুমকি দেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে হামলা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছিলেন। তো তারপর থেকে
বৈরুতের লোকজন কিন্তু শহর ছাড়েনি এবং তারা বলেছে যে আমরা কোনো তাঁবুতে, ব্রিজের নিচেই, খোলা আকাশের নিচেই আমরা কোথাও বসবাস করতে চাই না, আমরা এই শহরেই থাকব এবং তাতে যদি মৃত্যু আসে তা আসবে। সেই কারণে রাজধানী বৈরুতের কোনো লোকজন শহর ছেড়ে চলে যায়নি। এখন তারা বলছে যে আমরা দেখতে চাই হিজবুল্লাহ কি পাল্টা ব্যবস্থা নেয় ইসরায়েলের বিরুদ্ধে এবং ইরানও কি ব্যবস্থা নেয় সেটা আমরা দেখতে চাই। সেক্ষেত্রে লেবাননের জনগণের পক্ষ থেকে এখন ইরান এবং হিজবুল্লাহর উপর একরকমের একটা চাপ আছে। এই চাপ থাকার কারণে এখন ইরানকে অবশ্যই ইসরায়েলের বিরুদ্ধে একটা হয়তো ব্যবস্থা নিতে হবে, কারণ জনগণের চাপ আছে। ইরানের পক্ষ থেকে যদি ইসরায়েলের উপর হামলা চালানো হয় তাহলে নতুন করে আবার সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়ার একটা সম্ভাবনা বা আশঙ্কা যায় বলি তা আছে। কারণ ইরান যখনই ইসরায়েলের উপর হামলা চালাবে অবশ্যই ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা চালাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে আরও বেশি করে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালানো উচিত এবং সেই সাক্ষাৎকার আজ রোববার প্রচারিত হয়েছে টেলিভিশন চ্যানেলে। সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প যখন হিজবুল্লাহর উপর হামলা চালানোর জন্য ইসরায়েলকে বলছে, তার মানে দাঁড়ায় তিনি এই যুদ্ধের উস্কানিদাতা, আজকের যে হামলা সেই হামলার উস্কানিদাতা। এবং ডোনাল্ড ট্রাম্প এটা খুব ভালো করে জানেন যে ইসরায়েল যদি লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায়, বিশেষ করে হিজবুল্লাহ সদর দপ্তরে, তাহলে ইরান তাতে জড়িয়ে যেতে পারে। তারপরেও তিনি যখন ইসরায়েলকে হামলা চালানোর জন্য বলছেন, আরও বেশি হামলা চালানোর জন্য, তাহলে তার মানে দাঁড়ায় যে তিনি এই যুদ্ধ চাইছেন, হয়তো আমেরিকাও এই যুদ্ধে জড়িয়ে যাবে। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যে আমরা আবার হয়তো পূর্ণাঙ্গ মাত্রার একটা সংঘাত, সংঘর্ষ, যুদ্ধ দেখতে যাচ্ছি, এমন আশঙ্কা কিন্তু রয়েছে। দুঃখজনক হচ্ছে ইসরায়েল লেবাননে এই হামলা যখন চালালো তখন কিন্তু ইরান এবং আমেরিকা চুক্তির খুব কাছাকাছি বলে ধারণা করা হচ্ছিল। ট্রাম্পের পক্ষ থেকেও বলা হচ্ছিল, আবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ইরান সফরে গেছে, সেখানে নানামুখী আলোচনা হচ্ছে, কথাবার্তা হচ্ছে। ঠিক সেই মুহূর্তে ইসরায়েল এই হামলা চালালো। তার মানে ধরে নেওয়া যাচ্ছে যে ইরান এবং আমেরিকা যখন চুক্তির খুব কাছাকাছি তখন ইসরায়েল এই হামলা চালিয়ে এই চুক্তিটাকে আবার বানচাল করে দেওয়ার ব্যবস্থা করলো। ইসরায়েল বেসিক্যালি আমেরিকার সাথে ইরানের কোনো চুক্তি হোক এটা চাইছে না। এখন প্রশ্ন হচ্ছে ইসরায়েল এই চুক্তি বানচাল করে দেওয়ার ব্যবস্থা করলো কি করলো না। সম্ভবত ইরান সেটা গুরুত্ব দিয়ে দেখবে না, বরং এখানে গুরুত্ব দিয়ে দেখার কথা লেবাননের পরিস্থিতি, লেবাননের জনগণ এবং হিজবুল্লাহর সদস্যদের। সেক্ষেত্রে ইসরায়েল যে হামলা চালিয়েছে তার পাল্টা জবাব ইরানের পক্ষ থেকে দেয়ার কথা, হওয়ার কথা। দেখা যাক কি হয়, আমরা পরিস্থিতি দেখতে থাকি। এদিকে ইরানের জনগণ চুক্তির ব্যাপারে কি ধরনের মনোভাব পোষণ করে সেই বিষয়ে একটা জনমত জরিপ প্রকাশ করেছে তেহরান বিশ্ববিদ্যালয়। এই জনমত জরিপের কাজে সহযোগিতা করেছে। এই জনমত জরিপে দেখা যায় যে ইরানের 80%, শতকরা 80% মানুষ মনে করে যে আমেরিকার সাথে ইরান যদি চুক্তি করে তাহলে চুক্তি হয়তো হলো, কিন্তু আমেরিকা চূড়ান্ত পরিণতিতে বা চূড়ান্ত বিচারে এই চুক্তি মেনে চলবে, তার কোনো গ্যারান্টি নেই, তার নিশ্চয়তা নেই, সেই সম্ভাবনা কম। এই জায়গা থেকে শতকরা 54% মানুষ মনে করে আমেরিকার সাথে চুক্তি করা উচিতই হবে না, দরকারই নেই। এই জরিপের ভেতর দিয়ে ইরানের জনগণের মনোভাব, দৃষ্টিভঙ্গি এবং মতামত কিন্তু একদম পরিষ্কার হয়েছে। সেক্ষেত্রে আমার মনে হয় যে ইরান সরকার বিষয়টাকে যথেষ্ট গুরুত্ব দেবে, কারণ দেশের জনগণ যখন আমেরিকার সাথে চুক্তি চায় না বা মনে করে যে আমেরিকা চুক্তি মেনে চলবে না, তাহলে ইরান এত গুরুত্ব দিয়ে সেই চুক্তি কেন করতে যাবে? ব্যাপারটা আমার মনে হয় যে ইরান এইভাবে ভাববে। এবং সারা বিশ্ব থেকে বেশিরভাগ মানুষ কিন্তু, আমি এই পর্যন্ত যত জনমত জরিপ দেখলাম বা আমার সাথে ব্যক্তিগতভাবে যত মানুষের কথা হয়, তাদের বেশিরভাগেরই মতামত যে আমেরিকার সাথে ইরানের আসলে চুক্তি করার কোনো প্রয়োজনই নেই, এটা কোনো অর্থবহ কার্যকর কোনো চুক্তি হবে না। সেক্ষেত্রে চুক্তি না করে বরং
অন্য ব্যবস্থা, অন্য পথ বেছে নেওয়া উচিত। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছেও আমি এই আলোচনার ভেতরেই প্রশ্ন রাখলাম যে আসলে আপনারা কি মনে করেন? আপনারা কমনলি এই বিষয়ে একটা জবাব দেন যে আসলে ইরানের কি করা উচিত? চুক্তির পথে যাওয়া উচিত, নাকি যুদ্ধের পথ বেছে দেওয়া উচিত, নাকি চুপ থাকা উচিত? সুপ্রিয় দর্শক, যুদ্ধ প্রসঙ্গ থেকে আমি এখন একটু হরমুজ প্রণালীর প্রসঙ্গে চলে আসছি। হরমুজ প্রণালীতে ইরান আনুষ্ঠানিকভাবে টোল আদায় শুরু করেছে। এতদিন তো বিভিন্নভাবে টুকটাক করে করছিল, এখন একেবারে আনুষ্ঠানিকভাবে টোল আদায় শুরু করেছে। ইরানের পক্ষ থেকে ইরানের ফার্স্ট নিউজে খবরটা এসেছে যে ইরান জানিয়েছে যে প্রতি জাহাজে $1.5 মিলিয়ন থেকে $2 মিলিয়ন চার্জ করা হচ্ছে। সম্ভবত জাহাজ বুঝে, যেগুলো বড় বেশি তেল বা বেশি পণ্য বহন করছে সেগুলোকে $20 লাখ, আর যেগুলো একটু তুলনামূলক সেগুলোকে $15 লাখ টোল ধরা হচ্ছে, এবং এই টোল একদম আনুষ্ঠানিকভাবে আদায় করা হচ্ছে। ফার্স্ট নিউজে প্রকাশিত ওই খবরে বলা হয়েছে যে ইরান এইভাবে যদি টোল আদায় করে তাহলে বছরে ম্যাক্সিমাম $7.5 বিলিয়ন অর্থাৎ $750 কোটি আয় করবে। ইরান বলছে এই ইনকাম খুব বড় না, এটা অনেক বড় ব্যাপার তা কিন্তু না, খুব বড় অঙ্কের অর্থ না। বাট এই টোল আদায় অব্যাহত রাখা হবে এই কারণে যে এটা অর্থাৎ হরমুজ প্রণালী যে ইরানের জাতীয় সার্বভৌমত্বের পার্ট, এটা ইরানের নিজস্ব সম্পদ, এর উপর ইরানের মালিকানা বহাল আছে, এইটা প্রমাণ করার জন্য, এটা ধরে রাখার জন্য, এটা দেখানোর জন্য। সেক্ষেত্রে ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালীতে টোল আদায়ের ব্যাপারটা এটা বহাল থাকবে এবং এই জায়গা থেকে ইরান সরে যাবে না, এটা মোটামুটি পরিষ্কার। শুধু তাই না, ইরানের পক্ষ থেকে একেবারে এই হরমুজ প্রণালী ম্যানেজমেন্ট অথরিটি গঠন করা হয়েছে এবং সেই অথরিটি একদম নিরাপত্তা দিয়ে জাহাজ পার করে দিচ্ছে। খবরে বলা হচ্ছে যে ইরানের পক্ষ থেকে ইরানের সামরিক বাহিনী, বিশেষ করে IRGC, এই যে সমস্ত জাহাজ টোল দিয়ে ইরানের অনুমতি নিয়ে হরমুজ প্রণালী পার হচ্ছে, তাদেরকে ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে একদম সেফ প্যাসেজ অর্থাৎ নিরাপদ রুট চলাচলের জন্য নিরাপত্তা দেওয়া হচ্ছে। দর্শক, সর্বশেষ পর্যায়ে আরেকটি খবর আপনাদের জানিয়ে শেষ করব। সেটি হচ্ছে যে ওপেকের পক্ষ থেকে জুলাই মাসের জন্য 1,88,000 ব্যারেল তেল বেশি উত্তোলনের অনুমোদন দেওয়া হয়েছে। অর্থাৎ ওপেকে যে সমস্ত সদস্য দেশ আছে সবাই মিলে মোট 1,88,000 ব্যারেল তেল বেশি উৎপাদন করতে পারবে। কেন এই চিন্তা করা হয়েছে? এই চিন্তা করা হয়েছে এই কারণে যে হরমুজ প্রণালী, যুদ্ধ, সমস্ত সব কিছু মিলে যে সংকট তৈরি হয়েছে, এই সংকটের কারণে বিশ্ববাজারে তেলের সংকট পড়েছে, তেলের প্রবাহ কমে গেছে, তেলের চাহিদা যেটা ছিল তা তো আছেই, কিন্তু তেলের সাপ্লাই কমে গেছে। এই ঘাটতি কিছুটা হলেও পূরণ করার জন্য এই ওপেকের পক্ষ থেকে তেলের উৎপাদন বাড়ানোর ঘোষণা দেওয়া হলো। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই তেলের উৎপাদন বাড়ানোর ফলে এই সমস্যার সমাধান আসলে কি হবে কিনা, কারণ হরমুজ প্রণালী কার্যত পুরোপুরি খুলে যায়নি। যতক্ষণ পর্যন্ত পুরোপুরি খুলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তেলের প্রবাহ স্বাভাবিক হবে না। আর তেলের প্রবাহ স্বাভাবিক হলেও এই গত কয়েক মাসে যে ঘাটতি তৈরি হয়েছে বিভিন্ন দেশে, সেই ঘাটতি এবং শূন্য রিজার্ভ পূর্ণ করার পরে স্বাভাবিক অবস্থা আসতে আসলে যথেষ্ট সময় লাগবে। সেক্ষেত্রে ওপেকের এই সিদ্ধান্ত হয়তো কিছুটা প্রভাব ফেলবে, কিন্তু বড় মাত্রায় তেলের বাজারে বড় মাত্রায় কোনো প্রভাব ফেলতে পারবে না। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানেই শেষ করতে চাইছি। আশা করি আলোচনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।